মই বিকে আমি কই পড়িছু কয়া থেকে আমরা হইলাম মিয়া সবে রাজনীতি করে আঙ্গরে নিয়ে আঙ্গরে যায় নদীর পারে থুয়া ওরা ঘর বানায় দিল্লি দিসপুর যায় কেউ আসেন আসলে দেখেন আঙ্গর এই জায়গায় আয়া। দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি উপস্থিত আছি আপনারা জানেন বড়বাজার জেলার কলকাতা থানার অন্তর্গত মনবুরি গাঁও পঞ্চায়েত এলাকার কিসমত মনবুরি গ্রামে। এই যে কিসমত মনবুরি গ্রামে আপনারা স্ক্রিনে যারা নদীর ভাঙ্গার তাণ্ডব দেখতে আছেন, আসলে তো আমি এই নদী ভাঙ্গার খবর পাই আজকে সকালে এই জায়গায় আয়া গেছি গা। আর এই জায়গায় দেখতেছেন অনেক মানুষের ভিড়, তার মানে ভিড় থাকার একটা কারণ আছে। ভিড় থাকার কারণটা হলো এই জায়গাতে এই বছরে বলে প্রায় 70টার উপরে পরিয়াল ইতিমধ্যে নদীতে গেছে গা। আরও যেটি পরিয়াল আছে হয়তো 100টা পরিয়াল হবই নাকি জানি, এরকম পরিয়াল আছে। এই কটা পরিয়ালে যদি আসলে থেকে ওইটা জায়গা হয়তো ইতিহাসের পাতায় থেকে এই কিসমত মনবুরি নামের এই গ্রামটা জীবনকার নামে সারা জীবনের নামে মুজা যাবো গা। তো সেই জায়গাতে আসলে আমি আজকে উপস্থিত হয়েছি। আসলে কি আবেগ আছে এই জায়গাতে, স্কুল আছিল, এই জায়গাতে অঙ্গনবাদী কেন্দ্র আছিল। আজকে যে মানুষগুলো দেখতে আছেন, এই স্যার মানুষগুলো দেখতে আছেন, এই মানুষগুলার আসলে পোলাবানগুনা এলে অঙ্গনবাদী কেন্দ্র বা স্কুলে যাইতো। আজকের দিন স্কুল না থাকার জন্য হয়তো আর আহিনে যাওয়ার পারে না। কোন বা জায়গায় যদি একটু ছোটো মোটো ছাবড়া তুলে আছে নিয়মিতভাবে হয়তো স্কুলে যাওয়ার পারে, কারণ তারা তাগর থাকার ওরকম সুবিধা নাই। তো বন্ধুরা আসলে এই জায়গাতে যে মানুষগুলো আছেন, এই যে আমাদের মাও চাষিরা আছে, এগোর কাছে 2-4 কথা জানবো আসলে কি কি অসুবিধা আছে তা করে। পঞ্চায়েত কি হয়েছে নদী নালা ভেঙে গেছে সব। এখন কোনে থাকি কি সমস্যার পোলাখান স্কুলের সাথে যাহার না কোনো একটা ব্যবস্থা করতেছে না। এখন আমরা আবদান জানাইতেছি আর্নিগুর কাছে। এখন কারবারে কি করবেন হেঁটে এমএলগুর কাছে আবদান জানাই, হেমন্তের কাছে আবদান জানাইছি। এখন কি করে দিব এটা দিক। হ্যাঁ দর্শক বন্ধুরা, আসলে ইহিন থেকে প্রায় 300 মিটার উজান পর্যন্ত জোয়াবার যেটা বিশ্বব্যাংকের টাকার যেটা নদী বাঁধ বা জিও বাঁধের ব্যবস্থা করা হয়েছিল, আসলে তখনই শুনছিলাম যে ওই মনবুরির পূবে ওই সাইডের থেকে কমসে কম তারাকান্দি পর্যন্ত একটা জিও বাঁধ হবো বা নদীর স্থায়ী গড়াখনের সমাধান হবো বলে শুনছিলাম। তো আজ দুর্ভাগ্যবশত ওই জায়গাতে 500 বা 600 মিটার নদী বাঁধ হওয়ার পরে তারপরে থেকে আর এই পর্যন্ত কোনো ধরনের একটা না বাঁশের পার্কও বাইন হয়েছে, না আরসিসি পার্কও বাইন হয়েছে, না ইনে জিও অবস্থার কোনো কাম করছে। গতিকে এই জায়গাতে যেহেতু আমরা সবাই জানি যে আঙ্গর কর্মদক্ষ বিধায়ক, কর্মদক্ষ সাংসদ, গতিকে আঙ্গরে মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, গতিকে আমি তাগরও অনুরোধ জানাই আপনারা যদি সত্যিকারের আপনারা জনপ্রতিনিধি বা এই অঞ্চলের রাজা, আপনারা অতি সত্বর মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই গড়াখহনীয়া প্রতিরোধ করে এই অঞ্চলের কমসে কম যেটি পরিয়াল আছে এই পরিয়ালগুলা থাকার জন্য একটা সৎ ব্যবস্থা করে দেবেন। তা নইলে হয়তো যদি আর আসলে তো নদী ভাঙার পরে কোনবা জায়গায় যারা যদি খাস মাটিতে বসবাস করে ওই জায়গাতে সরকারি উচ্ছেদ করে আর এই জায়গাতে নদীর অত্যাচার, গতিকে এই আঙ্গুর মতো সাধারণ মানুষরা আসলে যাবগণের সবচেয়ে বড় বিপদটা হয়েছে আঙ্গুর মতো সাধারণ মানুষরা। গতিকে আমার স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে আর তার সাথে সরকারের আমি করজোরে অনুরোধ জানাই আপনারা অতি সত্বর যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই অঞ্চলের নদী গড়াখনে স্থায়ী সমাধান করে দেবেন বলে আশা রেখে আমি। দর্শক বন্ধুরা, আপনি তো কয়া থেকে আমরা হইলাম মিয়া সবে রাজনীতি করে আঙ্গরে নিয়ে আঙ্গরে যায় নদীর পারে থুয়া ওরা ঘর বানায় দিল্লি দিসপুর যায়। কেউ আসেন আসলে দেখেন আঙ্গর এই জায়গায় আয়া। তো এই জায়গায় স্থানীয় যুবক একজন আছে, এর কাছে 2-4টা কথা শুনবো। আসলে তো তোমার বাড়ি তৈরি নেই? বাড়ি এই জায়গায় আমার অলরেডি ভেঙে গেছে গা। তোমার বাড়ি ভাঙছে? ভেঙে গেছে অলরেডি। তো কতদিন আগে ভাঙছে তাও 7-10 দিন হইলো। 7-10 দিন আগে। তো এই পর্যন্ত আসে না তোমার খবর নেই? এবার জেলা প্রশাসনের থেকে আরম্ভ করে একদম বিধায়ক জনপ্রতিনিধি যা আছে একটা মানুষ এনে ফুটাফুচি দেয় নাই। এখন কি করবা তুমি? আমি এখন একটাই সরকারের কাছে দাবি জানাই যে অতি শীঘ্রে আমাদের যেটা স্থানীয় পার্ক বান্ধবন যেটার কাম আছিল, কামটা হয়তো স্থগিত ছিল বানপানির জন্য। এখন বানপানি অনেকদিন হয়ে গেছে গা, বর্তমান খরালিকালি কবার পারি এতটুকু পানি নিচে গেছে গা, যাতে একদম অতি শীঘ্রই কাজটা শুরু করে তার জন্য আমি জেলা প্রশাসন তথা আমার সার্কুলার অফিসারকে আমি দাবি জানাচ্ছি আর কি।